ছোট মাছটা আমাদের শরীরের জন্য অত্যন্ত ভালো। ছোট বড় বয়স্ক সবার জন্যই ভালো। তো আমরা একটু ছোট মাছটা বেশি বেশি খাওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ফাতেমাস ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমি আজ ছোট মাছের চচ্চড়ি করব, আলু এবং পেঁয়াজ দিয়ে। আমি এখানে কয়েকটা আলু সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আলুর সমপরিমাণ আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি। এই ছোট মাছে একটু পেঁয়াজের পরিমাণ বেশি দিলেই মজা লাগে, বেশি দিলেই ভালো লাগে। শুধু পেঁয়াজের তরকারিটা আরও বেশি মজা লাগে। যাই হোক, আমার একটু আলু দিয়ে খেতে মজা লাগে, এই জন্য আমি আলু নিয়ে নিয়েছি। আর কিছু কাঁচামরিচ নিয়েছি, স্বাদমতো লবণ নিয়েছি, সামান্য হলুদের গুঁড়া, সামান্য ধনের গুঁড়া, কয়েকটা গোটা জিরা নিয়েছি। আর এখানে আমি সয়াবিন তেল নিয়ে নিয়েছি, পরিমাণে সামান্য একটু বেশি নিয়েছি। ছোট মাছ তো, ছোটো মাছে একটু তেলের পরিমাণটা বেশি হলে ভালো লাগে। আর এই সবজিটা মানে এমন করে মাখাতে হবে, সবজি বললে ভুল হবে, চচ্চড়িটা মানে যে কোনো প্রকারের চচ্চড়ি আপনি করেন, হাতে মাখা যদি হয় এমন করে মাখাবেন যেন নরম হয়ে যায়। আর আমি একটু আদা রসুনের পেস্টও নিয়েছি। এখানে আমি গড়াই নদীর কাসকি মাছ নিয়েছি। তো এই তরকারিটা খেতে এত মজা হয়, আপনারা একবার হলেও করে খেয়ে দেখবেন। আমি আশা করি অনেক মজা পাবেন। অবশ্য আপনারা খেয়েই থাকেন। তো এটা আমি হাত ধুয়ে পানি দিয়ে দিচ্ছি। আমি একটু ওই মগেও দিয়েছি, মানে খুব বেশি পরিমাণে পানি দেওয়া যাবে না। বেশি পানি দিলে আবার টেস্টটা অত ভালো আসবে না। যেমন পরিমাণে পানি দিবেন যে সিদ্ধ হয়ে যাবে। আর আমি এই সবজিটার নিচে লাল লাল করে ফেলবো, সুন্দর একটা সেন্ট বের হবে। যে একটা তরকারি দিয়েই আপনার এক থালা ভাত শেষ হয়ে যাবে, আপনি বুঝতেও পারবেন না, আর অন্য কোনো তরকারি লাগবে না। এ পর্যায়ে আমি একটু নেড়ে দিব। আমি ঢেকে দিয়েছিলাম, আর ঢাকনাটা খুলে একটু নেড়ে দেব যেন মশলা সব জায়গায় সমপরিমাণে হয়। আমি ধনেপাতা দেব, আপনারা সবাই ধনেপাতা দিয়ে নেবেন, তাহলে এর টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। যে ধনেপাতা দিয়ে একটু ঢেকে দিব যাতে সব জায়গায় সেন্টটা মানে সঠিকভাবে বসে যায়। সামান্য কিছুক্ষণ আমি ঢেকে দিব। আজকের মতো এ পর্যন্তই। আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।